চিন্তিত, কারণ যে হলফনামাটা জমা দিয়েছে তাতে 3,17,000-এর যে ফিগারটা, ওটা আমাদের এখনো কনফিউশনে রেখেছে যে আমাদের যারা সহকর্মী, যারা পঞ্চায়েতে আছেন, যারা মিউনিসিপ্যালিটিতে আছেন, যারা স্কুলে আছেন, আমরা সবাই পাবো তো? কারণ আমরা আমাদের মধ্যে কোনো বিভাজন রাখতে চাই না, কারণ জয়টা সম্মিলিত কর্মচারী সমাজেরই জয়। সংকেতবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সহকর্মী প্রতিনিধি অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, আপনাকে কিছু প্রশ্ন করতে চান। অতনু। দেখুন সংকেতবাবু, যেটা মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেল পোস্টে বলেছেন যে রোপা 2009-এর যে বকেয়া ডিএ, সেই ডিএটাই দেওয়া হবে এবং এতে সরকারি কর্মচারীরা, শিক্ষকরা, শিক্ষাকর্মীরা এবং অন্যান্য যে সরকারি কর্মীরা রয়েছেন, অর্থাৎ সকলের জন্যই এটা প্রযোজ্য হবে। যদিও এখনও ফিনান্স ডিপার্টমেন্টের নোটিফিকেশন আসেনি, কিন্তু মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে এইটা বোঝা যাচ্ছে যে সকলে পাবেন এবং 2009-এর রোপা অনুযায়ী পাবেন। এখন এক্ষেত্রে আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে এই সুপ্রিম কোর্টের রায়ে যেটা বলা হয়েছিল যে 25% অবিলম্বে দিতে হবে এবং বাকিটা সুপ্রিম কোর্টের গঠন করে দেওয়া কমিটির সঙ্গে রাজ্য সরকার আলোচনা করে ঠিক করবে যে বাকি 75% কবে দেবে, কিন্তু তার প্রথম কিস্তি 31শে মার্চের মধ্যে দেওয়া হবে। এখন আপনার এই এক্স হ্যান্ডেল পোস্ট দেখে আপাতত কি মনে হচ্ছে যে আপনারা সেই অবশেষে লড়াইয়ে যে বকেয়া ডিএর জন্য লড়াই করছিলেন সেটা পেতে চলেছেন? একদম, আমি তো প্রথমেই বললাম পেতে চলেছি। এবং প্রথম ওই 25% এবং প্রথম কিস্তি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, তার মানে এই দুটো আমরা পেতে চলেছি। এবার কিস্তিটা কতটা, পরিমাণ কত, সেটা নিশ্চয়ই কমিটির সাথে সরকার আলোচনা করে দেবে। আর ভোট ঘোষণা হওয়ার আগে এইটা নোটিফিকেশন বেরিয়ে যাওয়া মানে ইলেকশন হ্যাজ নো এফেক্ট অন দিস। আর তাছাড়া এমনিতেও তো এফেক্ট হওয়ার কথা নয়, এগুলো তো আমার ডিউ। রোপা 2009, এর সাথে ইলেকশনে কি সম্পর্ক? দিয়ে তো দেওয়াই যায়, কিন্তু একটা জায়গা কেউ খেয়াল করছে না। এপ্রিল মাসের 1 এপ্রিল থেকে আমাদের যে 4% দিয়ে পাওয়ার ঘোষণা মাননীয় আগে করে দিয়েছিলেন, তার এখনো কিন্তু নোটিফিকেশনটা বেরোয়নি। ওটা বেরোনোটাও খুব দরকার। এইখানে আপনার কাছে আর একটা জিনিস আমি জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে ঘোষণা, এবং এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, ফলে ভোট ঘোষণাতে এতে খুব একটা বাধাপ্রাপ্ত হবে বলে মনে হয় না। তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ হচ্ছে, সুপ্রিম কোর্ট আগে সমস্ত ডেডলাইন ঠিক করে দিয়েছে যে কবেকার মধ্যে 25% দিতে হবে, বাকি 75%-এর প্রথম কিস্তি কবেকার মধ্যে দিতে হবে এবং আলোচনা করে কবেকার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। এগুলো মোটামুটি সুপ্রিম কোর্ট তার রায়ে নির্দিষ্ট করে দিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এর পরেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার, এক সময় চেয়েছিল, দুই হচ্ছে গিয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটা রিভিউ পিটিশনও ফাইল করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্টে যতক্ষণ পর্যন্ত না ওটা নিয়ে কিছু হয়, নতুন আবেদনে কিছু হয়, ততক্ষণ পর্যন্ত আগের রায়ই বহাল রয়েছে। ফলে এই 25%-এর পাশাপাশি আপনারা কি আশা রাখছেন যে বাকি 75% সেটাও ধাপে ধাপে আপনারা এবং যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী যারা এটার সুযোগ পাবেন বলে রায়ে বলা হয়েছে, তারা প্রত্যেকেই বাকি 75% ধাপে ধাপে পেয়ে যাবেন? হ্যাঁ, ধাপে ধাপে তো পাবোই, পাবো তো বটে। আপাতত 25% কনফার্ম, বাকিটাও তো পাবোই। আজকের এইটা মেনে নেওয়া মানে তো আমরা পেতে চলেছি। এবার সেটা কবে পাবো, কি পাবো, সেটা যেরকম অ্যাজ পার গাইড মানে ডাইরেক্টিভ অফ সুপ্রিম কোর্ট কমিটির সাথে আলোচনা করে হবে। পাবো তো বটে, না পাওয়ার কোনো জায়গাই নেই। এবং মার্চের মধ্যে আমাদের প্রথম 25 এবং ফার্স্ট কিস্তি, এই দুটোই কনফার্ম হয়ে গেছে আজকের এই টুইটে। এবং যেটা এখানে আরো বলা হয়েছে যে মার্চের মধ্যেই পাবেন, একদম আপনি যেটা বলছেন যে মার্চের মধ্যেই পাবেন। মার্চের মধ্যেই পাবেন। তবে আপনাদের মাধ্যমে একটা লাস্ট কথা বলি, এই লড়াইটা তো দীর্ঘদিনের ছিল এবং খুব কঠিন লড়াই ছিল। এই যে আপনি আমার সাথে কথা বলছেন, আই এম অন দ্য ওয়ে, আই এম অন দ্য ওয়ে, মানে এই লড়াই করতে গিয়ে আমাদের বহু ছেলে, বহু সহকর্মী আমরা ঘর ছাড়া হয়েছে, মানে প্রশাসনিক সন্ত্রাসে ঘর ছাড়া হয়েছে। আমরা কিন্তু বাইরেই রয়ে গেলাম। আর সেই সময় যারা সরকারের পক্ষে হয়ে আমাদের উপর সন্ত্রাস নামিয়ে এনেছিল, তারা দেখছি আজকে অনেকে যাত্রী বদল করে, যাই হোক সেটা অন্য চ্যাপ্টার। তো এই ব্যাপারগুলো সরকারের রিভোক করা উচিত। মানে যারা সেদিনকে দিয়ে যাওয়ার অপরাধে ভিন্ডিকটিভ অ্যাটিটিউডের অর্ডারে শিকার হয়েছিল, তাদেরকে যেন তাদের কাজের জায়গায় ফিরিয়ে দেওয়া হয়, এই অনুরোধটা আমার সরকারের কাছে আপনাদের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে।